নমস্কার বন্ধুরা, জানা কিচেনে স্বাগতম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, দুধ চিতল পিঠে। কিভাবে খুব সহজেই বাড়িতে এই দুধ চিতল পিঠে বানিয়ে খাওয়াবে সেটাই আজকে দেখাচ্ছি। আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে খেতে পারেন। প্রথমে এই দুধ চিতল পিঠে বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি সুজি। এটা সুজি দিয়েই বানাবো। 2 কাপ সুজি নিয়ে নিলাম। 2 কাপ সুজি 1 প্যাকেট হয়। 1 প্যাকেট সুজি 250 গ্রাম সুজি নিলে এরকম 2 কাপ হয়। 2 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে সুজিটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। 5 মিনিট মতন ভিজিয়ে দিয়েছিলাম। সুজিটা ভিজে গেছে। এবার একটা ব্লেন্ডারে নিয়ে নিলাম। নিয়ে ভালো করে একটু ব্লেন্ড করে নিতে হবে। এবার এতে 2 কাপ সুজিতে দিয়ে দিলাম পরিমাণ মতন 1 কাপ ময়দা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে এই দুটো উপকরণকে ভালো করে মিশিয়ে নিলাম। যত ভালো এরমভাবে মেশানো হবে, ফেটানোটা হবে, তত ভালো ফুলবে। দিয়ে দিলাম নারকেল কোড়া। দিলে টেস্টটা আরও ভালো লাগবে। নারকেলটা যত মুখের মধ্যে পড়বে খেতে আরও ভালো লাগবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার। দিয়ে মিশিয়ে নিলাম। এই যে একটা কলা গাছের ডাঁটা নিয়ে নিয়েছি, ডাঁটাটা একটু লোড়া দিয়ে থেতো করে নিলাম। নিয়ে তেল জল এটা পাইল করে এরমভাবে কড়াটা গরম হয়ে গেছে, ব্রাশ করে দিলাম। দিয়ে 1 চামচ করে ব্যাটার দিলাম। ঢাকা দিয়ে দিলাম। অল্প করে উপর থেকে একটু জল ছিটে মেরে দিলাম। অল্প করে জল দিতে হবে। 2 মিনিট পরে দেখুন কত সুন্দর ফুলেছে। একদম খুন্তির ডগা দিয়েই উঠে যাচ্ছে। এভাবেই সবগুলো বানিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এইভাবে সবগুলো একটা একটা করে বানিয়ে নিলাম। এবার কড়ার মধ্যে বেশ কিছুটা দুধ দিয়ে ফুটাচ্ছিলাম আগে থেকেই। দুধটা একদম গাঢ় গাঢ় হয়ে গেছে। দিয়ে দিলাম এলাচ আর দিয়ে দিলাম গুড়। দিয়ে ফুটেছে। এবার দিয়ে দিলাম চিতল পিঠেগুলো। দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। নিয়ে নামিয়ে দেবো। আর একটু নারকেল কোড়া উপর থেকে একটু দিয়ে দেবো। যার ভালো লাগে দেবেন, যার না ভালো লাগে নাও দিতে পারেন। এবার নামিয়ে নিয়ে উপর থেকে একটু গুড় ছড়িয়ে দিলাম। এখন বেশ শীতে ভালো খেজুর গুড় পাওয়া যাচ্ছে, গুড় ছড়িয়ে পরিবেশন করলাম। কেমন হয়েছে বন্ধুরা? দেখুন কত সুন্দর হয়েছে, একটাও ভেঙে যায়নি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা।